আইনজীবী আরিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও শান্তি সমাবেশ হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের উস্কানিতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান ছাত্র জনতা। এম আর আসাদের রিপোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সমর্থকদের হামলায় চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এর প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক করেন। সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে হিন্দু মৌলবাদী সংগঠন ইসকন। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উগ্রবাদী সংগঠন ইসকন এবং সেখানে ছাত্রলীগ জড়িত ছিল এবং তাদের সমন্বিত প্রয়াসে কিন্তু আমাদের ভাইকে কিন্তু হত্যা করা হয়েছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ তারা বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গার চেষ্টা করছে। আইনজীবী হত্যা ও তাণ্ডবে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সমন্বয়করা বলেন, অস্থিতিশীলতা ও বিভেদ সৃষ্টি করে ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা করছে পতিত স্বৈরাচার। বাংলাদেশে কোনো উগ্রবাদিতা চলবে না এবং বাংলাদেশে যদি কেউ উগ্রবাদিতা করতে আসে তবে বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর প্ররোচনার ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। আমরা উগ্রবাদীদের পাতা যে ফাঁদ আছে সেখানে পা দেব না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।